বেঙ্গলি সুইট ডিশের মধ্যে এই রেসিপিটা বোধহয় সব থেকে ইজি। ভাপা দই সবাই শুনে থাকবেন। মাত্র 3টে উপকরণ দিয়ে আমরা বানিয়ে ফেলবো খুব সহজে এই রেসিপিটা, কোনো ঝামেলা ছাড়াই। ওয়েলকাম টু এভরিথিং ইন ওয়ান প্ল্যাটার। আজকের রেসিপি ভাপা দই। এর জন্য আমি নিয়ে নিয়েছি 700 গ্রামস টক প্লেন দই। যেটাকে আমরা এবারে জল ছড়িয়ে নেব। তার জন্য একটা বড় পাত্রের উপরে কোনো ছাঁকনি বা বড় ছালনি রেখে একটা মসলিন কাপড় দিয়ে তার মধ্যে ঢেলে দিতে হবে সমস্ত দইটাকে। এখানে আপনারা চাইলে মার্কেটে যে ইয়োগার্ট পাওয়া যায়, চাপ দই পাওয়া যায়, সেটাও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে জল ঝরিয়ে রাখার টাইমটা অনেকটাই কম হয়ে যাবে, 5-7 মিনিট রাখলেই হয়ে যায়। এবারে এই কাপড়টাকে চারিদিক থেকে ধরে নিয়ে আমরা এক জায়গায় করব, আর প্রথমে হাত দিয়ে একটু চিপে জল বের করে নেব। এবারে একটা নট বেঁধে দেব যাতে যে গাঁথনিটা আমরা দিয়েছি সেটা খুলে না যায়। নট দিয়ে দেওয়ার পরে সেটাকে সাবধানে রেখে তার উপরে একটা ভারী কোনো জিনিস চাপা দিয়ে রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। তাহলে আমাদের জলটা অনেকটাই ঝরে যাবে। এবারে আমাদের নিয়ে নিতে হবে এখানে 300 গ্রামস কনডেন্স মিল্ক। মাপটা হচ্ছে 500 গ্রাম দইয়ের জন্য 200 গ্রাম কনডেন্স মিল্ক। এখানে আমি 700 গ্রাম দই নিয়েছি, সেই জন্য নিতে হবে 300 গ্রাম কনডেন্স মিল্ক। এখানে আমাদের অনেকটাই জল ঝরে গিয়েছে। এবারে নটটাকে খুলে নিয়ে আমরা দেখে নেব যে দইটা আমাদের ইয়োগার্টে পরিণত হয়েছে কিনা। সুন্দরভাবে আমাদের সমস্ত জলটাই ঝরে গিয়েছে আর আমাদের চাপ দই তৈরি হয়ে গেছে। এবারে একটা বড় পাত্রের মধ্যে আমরা দইটাকে নিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আমাদের কনডেন্স মিল্ক। পুরোটাই আমরা একসাথে দিয়ে দেব, আর স্প্যাচুলার সাহায্যে বাকি যেটুকু লেগে থাকবে সেটাও আমরা চেঁচে নিয়ে নেব। কনডেন্স মিল্ক দেওয়ার পরে প্রথমে স্প্যাচুলা দিয়ে আমরা জিনিসটাকে একটু ভালো করে ব্যাটারটাকে নাড়তে থাকবো বা মেখে নেব। কেকের ব্যাটার যেভাবে মিক্স করা হয় এক্স্যাক্টলি সেইভাবে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে। এখানে আমাদের অনেকটা প্রায় মিশে মিশে এসছে। এবারে আমরা একটা হুইস্কারের মাধ্যমে, হ্যান্ড হুইস্কারের মাধ্যমে আমরা এটাকে একটু হুইস্ক করে নেব যতক্ষণ না একদম মসৃণ স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে। 1-2 মিনিট ফেটে নেওয়ার পরে আমাদের সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 1.5 টিস্পুন কার্ডামম পাউডার, এলাচ গুঁড়ো। হুইস্কারের মাধ্যমে আরেকবার এটাকে ফেটিয়ে নেব। এবারে ভাপা দই বানানোর জন্য নিয়ে নেব একটা যে কোনো পাত্র। আপনি এখানে স্টিল, অ্যালুমিনিয়াম বা কাঁচের কোনো পাত্র ইউজ করতে পারেন। এবার একটু ঘি লাগিয়ে নেব যাতে ভাপিয়ে নেওয়ার পরে যখন ডিমোল্ড করব তখন ইজিলি ভাপা দইটা বেরিয়ে আসতে পারে। তলায় দিয়ে দেব একটু কেশরের স্ট্রিংগুলো, স্যাফরন স্ট্রিং, যাতে পরে ফ্লেভার এবং যে কালার আসবে সেটা খুব সুন্দর হবে। এবারে এর উপরে দিয়ে দিতে হবে আমাদের ব্যাটারটাকে সম্পূর্ণভাবে ঢেলে দেব পাত্রের মধ্যে এবং স্প্যাচুলার মাধ্যমে চেঁচে নেব যে বাকি যেটুকু থাকে সেটুকু আমরা এখানে দিয়ে নেব। স্প্যাচুলার মাধ্যমে এবারে উপরের যে সারফেসটাকে সেটা আমরা একটু সমান করে নেব, ফ্ল্যাট করে নেব আস্তে আস্তে, যাতে দেখতে ভালো লাগে আর ডিমোল্ড করার সময়তেও কোনো অসুবিধে না হয়। ফ্ল্যাট করে নেওয়ার পরে এবারে আমরা একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের মাধ্যমে এটাকে ভালো করে ফোল্ড করে ঢেকে দেব স্টিম করার জন্য। আমাদের স্টিমে দেওয়ার জন্য এটা একদম রেডি। এবারে গ্যাসের মধ্যে একটা পাত্রে জল নিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেব একটা স্ট্যান্ড, আর 5 মিনিটের জন্য এটাকে স্টিম হতে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে আমরা খুব সাবধানে আস্তে আস্তে আমাদের যে ব্যাটার দেওয়ার যে পাত্রটা সেটা এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 35 মিনিটসের জন্য এটাকে বেক করতে দেব। 35 মিনিটস পরে আমরা এটা বের করে নেব আর দেখে নেব যে আমাদের দইটা, ভাপা দইটা কীরকম হয়েছে। অ্যালুমিনিয়ামের ফয়েলটাকে খুব সাবধানে আস্তে আস্তে খুলে নেব। সাবধানে করতে হবে যাতে গরম ছ্যাঁকা না লাগে। এবারে দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এটা স্টিম হয়ে গিয়েছে। এবার এটাকে ঠান্ডা হতে দেব, রুম টেম্পারেচারে আসতে দেব। রুম টেম্পারেচারে আসার পরে এটাকে আমরা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে একদম ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখানে আমাদের ভাপা দই একদম চিল্ড হয়ে গিয়েছে। এবারে একটা নাইফের সাহায্যে সাইডগুলোকে আমরা আস্তে আস্তে আলাদা করে নেব এই বাটির গা থেকে, যাতে খুব ভালোভাবে আমরা এটাকে ডিমোল্ড করে নিতে পারি। এর উপরে একটা বড় থালা বা প্লেট চাপা দিয়ে সেটাকে উল্টে দিয়ে
আস্তে করে বাড়িটাকে তুলে নিলেই আমাদের ভাপা দই একদম রেডি হয়ে গেছে। সুন্দর কালার এসছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। পেস্তা বাদাম কুচি দিয়ে আর একটু রোজ পেটালস দিয়ে গার্নিশ করে নিলেই আমাদের ভাপা দই একদম রেডি সবাইকে সার্ভ করার জন্য। খেতে অপূর্ব হয়, একবার ট্রাই করে দেখবেন, তাহলে বারবার করতে ইচ্ছে হবে, আমার গ্যারান্টি থাকলো। আর অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। আজকের মতো এখানেই থাক, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।